চলতি 2025-26 অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি খানিকটা গতি পাবে। জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 4.8% হারে, এমন পূর্বাভাস দিল বিশ্বব্যাংক। সকালে সংস্থাটির ঢাকা অফিসে ব্রিফিংয়ে জানানো হয় 2026-27 প্রবৃদ্ধি হার আরও বেড়ে হবে 6.3%। তবে এখনও মূল্যস্ফীতির হার সন্তোষজনক নয়। বিশ্বব্যাংক বলছে, চড়া শুল্কের কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের বাণিজ্য একেবারে নিচের দিকে। 24-এর গণ আন্দোলনের ধাক্কা ধীরে ধীরে কাটিয়ে উঠছে দেশের অর্থনীতি। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, 2024-25 অর্থবছরে বাংলাদেশের প্রকৃত জিডিপির প্রবৃদ্ধি 4% হলেও 2025-26 তা বেড়ে হবে 4.8%। আর সব ঠিকঠাক থাকলে নির্বাচনের বছরে তা 6%-এর বেশি হওয়ার পূর্বাভাস দিচ্ছে সংস্থাটি। Second part of FY25 was much more positive, and there was a pickup in activity which overall led to GDP growth only easing to 4.0% in FY25. জিডিপির প্রবৃদ্ধি বাড়লেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খুব বেশি স্বস্তি নেই পূর্বাভাসে। বিশ্বব্যাংক বলছে, মূল্যস্ফীতির চেয়েও কম হারে বেড়েছে মজুরি। দেশের কর্মসংস্থান পরিস্থিতি এখনো উদ্বেগজনক। The inflation subside and providing some support to private consumption in FY25. Now, as I said earlier, the record level of remittances was also an important driver to support consumption and the increase in foreign exchange reserves, so we hope that that trend will continue. এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন কখন হবে তার চেয়েও জরুরি হলো প্রস্তুতি এগিয়ে নেয়া। পূর্বাভাসে বলা হয়, আর্থিক খাতে নিরাপত্তা ও ব্যাংকগুলোতে সুশাসন ফেরানোর উদ্যোগ ইতিবাচক। বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল হওয়ায় অর্থনীতি তার সুফল পাচ্ছে। তবে চড়া শুল্কের কারণে বাংলাদেশ বাণিজ্য থেকে সুবিধা নিতে পারছে না। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্যের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান সবচেয়ে নিচে। এর কারণ চড়া শুল্ক। এজন্য বাণিজ্য অর্থনীতির সুবিধা নিতে পারে না বাংলাদেশ। এ সময় জানানো হয়, রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগ মন্দা চলছে বাংলাদেশে, যার নেতিবাচক প্রভাব পড়েছে কর্মসংস্থানেও। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।